হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধুমাত্র তোমাদের জন্য এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি কুমারটুলি, এবং কুমারটুলি কেন এসেছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। দুর্গা পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা কিন্তু কয়েকদিন, আর কয়েকদিন পরেই কিন্তু মা আসছে মর্তে। তো তাই জন্য কিন্তু কুমারটুলি মেতে উঠেছে মায়ের মূর্তি প্রস্তুতিতে। তো কতদূর প্রস্তুতি হলো সেটাই আজ তুলে ধরবো তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে দিয়ে। তো ভিডিওটা একদমই মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দাঁড়িয়ে আছি রুদ্রাক্ষ আর্টের সামনে, অয়ন দত্তর যে স্টুডিও, সেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। মাটির যে কাজ সেটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখানে একটি দেখতে পাচ্ছি আমরা, এখানে রয়েছে, এবং এই সাইডটাও কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। মাটির গন্ধ শিল্পালয়ের সামনে এখন দাঁড়িয়ে আছি, নির্বাণ মিত্র যে স্টুডিও দাদার, তো সেখানে দাঁড়িয়ে আছি। এই দেখতে পাচ্ছ মাটির কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আর দাদাদের স্টুডিওর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ তোমরা মায়ের মুখ, তো এখানে কিন্তু রয়েছে সিংহ, তার সাথে কিন্তু কাজ চলছে বেশ, দেখতেই পাচ্ছি আমরা। কিন্তু দাঁড়িয়ে আছি শ্রীকৃষ্ণ পাল অ্যান্ড সন্স স্টুডিওর সামনে, দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু স্টুডিও। তো ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি বেশ, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। তো তোমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে মা মৃন্ময়ী স্টুডিওর একদম সামনে, অমর পালের যে স্টুডিও, সেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো প্রতিমা আমরা দেখতে পাচ্ছি বাইরে, খুব সুন্দর কিন্তু কাজ। আর এখানে কিন্তু মায়ের মুখ দেখতে পাচ্ছি, টানা চোখের কিন্তু মাতৃ প্রতিমার মুখমণ্ডল রয়েছে, এবং ভিতরেও কিন্তু কাজ চলছে। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি রাখাল পালের স্টুডিওর সামনে, আর তোমরা দেখতেই পাচ্ছ ভিতর দিকটা যদি তোমাদের দেখাই, তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা। বেশ কিছু মাতৃ প্রতিমা কিন্তু এই পাশটা রয়েছে, এবং তার সাথে কিন্তু এই পাশটা রয়েছে। এই পাশে কিন্তু মাটির কাজ এখনো চলছে, এবং মায়ের মুখমণ্ডল হয়নি এখনো। এই পাশের মুখমণ্ডলগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে প্রথম যে মাটির কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছ সিংহের কিন্তু যে প্রথম যে মাটির কাজ সেটা কিন্তু পড়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে এখানটা। তো দেখতেই পাচ্ছ তোমরা এই মুহূর্তে কিন্তু রয়েছে নিউ বিক্রমপুর মৃৎশিল্পাগার পঞ্চানন রুদ্রপালের স্টুডিওর সামনে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেক কিন্তু মাতৃ প্রতিমা এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ এই দেখো। তো তোমাদের জুম করে দেখাই, অনেক মাতৃ প্রতিমায় কিন্তু রয়েছে এখানটায়, তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেক প্রতিমায় কিন্তু এখানটা তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি অর্পিতা স্টুডিও একদম সামনে, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখানটা, দেখতে পাচ্ছ প্রথম যে মাটির কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো এদিকটাও কিন্তু রয়েছে যেমন তেমনই কিন্তু এদিকটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেশ মাটির কাজ কিন্তু হচ্ছে এখনও। তো দেখতেই পাচ্ছ তোমরা সমীর পাল এবং সুজিত কুমার পালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছে। এখানেও কিন্তু বেশ কিছু প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথম যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কদিন পর থেকে কিন্তু রঙের কাজও শুরু হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেক কিন্তু মাতৃ প্রতিমা এখানে কিন্তু রয়েছে তৈরি হয়ে। কিন্তু দাঁড়িয়ে আছি মুরারিপালের স্টুডিওর একদম সামনে, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ অনেক প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। তো কাজ কিন্তু চলছে বেশ জোর কদমেই, তোমরা দেখতেই পাচ্ছ অনেক মূর্তির কাজ কিন্তু এখানে চলছে। এখানে কিন্তু দাদাও কাজ করছে, দেখতে পাচ্ছ মাটির কাজ যেটা সেটা কিন্তু কাজ চলছে অলমোস্ট, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি স্বপন পালের স্টুডিওর একদম সামনে, আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে বেশ কিছু একচালার মূর্তি। তো দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমার কাজ কিন্তু অলমোস্ট চলছে, দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা কিন্তু একচালার মূর্তি রয়েছে, আর অলমোস্ট কিন্তু এখানে কাজ কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু দাঁড়িয়ে আছি নারায়ণ পালের স্টুডিওর সামনে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিছু মাতৃ প্রতিমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বেশ কিছু মাতৃ প্রতিমা কিন্তু মাটির কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভিতরে কিন্তু যদি দেখো তোমরা লক্ষ্য করে, ভেতরে কিন্তু একটি একচালার মূর্তি রয়েছে, তার সাথে কিন্তু ছোট মাতৃ প্রতিমা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। চলে এসেছি আমরা অভিজিৎ পালের স্টুডিওর সামনে, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ কাজ চলছে। প্রথম যে মাটির কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়েছে, এখনো কিন্তু মায়ের মুখমণ্ডল থেকে শুরু করে আরও কিন্তু কাজ কিন্তু বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ।
দাঁড়িয়ে আছি বিনয় রায়ের স্টুডিওর সামনে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোট মাটির কাজ যে কমপ্লিট সেটাতে কিন্তু দেখতে বোঝাই যাচ্ছে। বেশ কিন্তু অনেক মাতৃ প্রতিমা আছে দেখতে পাচ্ছ, এদিক থেকে শুরু করে এদিকটাও কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু মাতৃ প্রতিমা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এখানে কিন্তু প্রথম যে মাটির কাজ বিচুলির পর সেটা কিন্তু হচ্ছে, আর এখানে কিন্তু একটি ঠাকুর দেখতে পাচ্ছি বিচুলি বাঁধার কাজ চলছে, আর একটা ঠাকুর কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা বিচুলির উপর যে মাটির কাজ সেটা কিন্তু করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখনও কিন্তু একটা দিন বাকি আছে, তো সেই অনুযায়ী কিন্তু ততদিনে কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ। কিন্তু তারপরেও বলবো যে জোর কথামে বেশ কিন্তু কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু চলে এসেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিন্তু মানে আর্টের উপর ডিজাইন করে কিন্তু মাটি প্রতিমা তৈরি করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রতিটা মূর্তি কিন্তু একটু ইউনিক ধরনের রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছি এই মধ্যে কিন্তু রয়েছে কমল পালের স্টুডিওর সামনে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু একটি মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, ঘোমটা মাথায় কিন্তু মা রয়েছে এখানে। তো সমস্তটাই কিন্তু কাজ কমপ্লিট হয়েছে, এখানে কিন্তু কার্তিকের কাজ বাকি আছে, বাদ বাকি কিন্তু সমস্ত কাজ রেডি হয়ে গেছে। মাতৃ প্রতিমার কিন্তু অলমোস্ট কাজ রেডি, এরপরে কিন্তু রং এবং চক্ষুদানের কাজ বাকি আছে। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। মধুসূদন পালের স্টুডিওর সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এক চালার মধ্যে একটি ঠাকুর রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। মায়ের পিছনে যে চালচিত্রটা সেটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট মায়ের চালচিত্রটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে, তোমরা দেখতেই পারছো। কিন্তু তারাপদ শিল্পালয়ের সামনে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বেশ কিছু মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাবে, বাইরেও কিন্তু এই দুটো রয়েছে এবং ভিতরে কিন্তু প্রচুর ছোট এক চালার মধ্যে ঠাকুর কিন্তু তোমরা দেখতে পাবে, কতটা বুঝতে পারছো জানি না। ভেতরে কিন্তু প্রচুর মাতৃ প্রতিমা আছে, তার সাথে কিন্তু বাইরে এখানে রয়েছে কিন্তু রয়েছে সুধীর কুমার পালের স্টুডিওর সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর মাতৃ প্রতিমাও কিন্তু রয়েছে। তো এখানেও কিন্তু অনেকগুলি মাতৃ প্রতিমাই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই মূর্তি কিন্তু দাঁড়িয়ে আছে মোহনবাসীর রুদ্রপালের স্টুডিওর একদম সামনে, তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু সমস্ত মাতৃ প্রতিমা কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টির জন্য কিন্তু এইভাবে প্লাস্টিক দিয়ে কিন্তু ঢাকা রয়েছে, তোমার কতটা বুঝতে পারছি জানি না, বৃষ্টি কিন্তু পড়ছে যার জন্য পুরো কুমোরটুলি এখন কিন্তু রাস্তা ফাঁকা। আর আমরা কিন্তু রয়েছি মোহনবাসী রুদ্রপালের সামনে, দেখতে পাচ্ছ, তোমাদের তাও দেখানোর চেষ্টা করছি আমি। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু অলমোস্ট কমপ্লিটের পথে। বসো না, গেটের মুখের লাইটটা জ্বলবে, গেটের মুখের লাইটটা জ্বলে না।